আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে রোজাদাররা, হে রোজাদার ব্যক্তিরা, যে তোমরা রোজা থাকা অবস্থায় তোমরা গীবত করিও না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা। গীবত হলো এমন একটি গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যার নামে যার বিরুদ্ধে গীবত করিতেছে, ওই গীবতকারীর সমস্ত গুনাহসমূহ ওই ব্যক্তির উপরে চাপিয়ে দেওয়া হয়। আর যে গীবত করিতেছে তার সমস্ত নেকসমূহ ওই ব্যক্তির উপরে দিয়ে দেওয়া হয়। তাই আমরা রোজা থাকা অবস্থায় কারো বিরুদ্ধে গীবত করব না। রোজা থাকা অবস্থায় আমরা কখনোই মিথ্যা কথা বলব না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাহা শুনে তাহাই বলিতে থাকা। কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। কারণ কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট যে অমুক ব্যক্তি অমুক কাজটা করেছে, আমি অমুক ব্যক্তির কাছ থেকে শুনেছি, নিজেও দেখি নাই। এই কথাটা মানুষের সামনে বর্ণনা করা, মানুষের সাথে বলা, এটা হলো মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। তাই রোজা থাকা অবস্থায় আমরা কেউ মিথ্যা কথা বলবো না। আর রোজা থাকা অবস্থায় আমরা অযথ অনর্থক কথাবার্তা আমরা বলবো না। ফাহিশা কথাবার্তা আমরা রোজা থাকা অবস্থায় বলবো না। যে রোজা এমন একটি ফজিলতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আমরা বেশি বেশি জিকির করব, কোরআন কারীম তেলাওয়াত করব। আর রোজা থাকা অবস্থায় আর আমরা যারা রোজা থাকি না, রোজা রাখি না, রোজাদারদের সামনে কখনোই আমরা কোনো কিছু পান করব না, কোনো কিছু আমরা খাইব না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে রোজাদার ব্যক্তি, ব্যক্তি রোজা রাখে না, একটি গুনাহ করিতেছে। আবার রোজাদারের সামনে খানা খাইতেছে, ধূমপান করিতেছে, সে ব্যক্তি আর একটা গুনাহ করিতেছে। তাই রোজা থাকা অবস্থায় আমরা কেউ গীবত শিকায়ত করব না, মিথ্যা কথা বলবো না। আর আমরা বেশি কথাবার্তা না বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার,
এটা হলো আফজল জিকির, উত্তম জিকির। এই জিকির আমরা বেশি বেশি করব। আর মাহে রমজানের রোজা আমরা ঠিক মতন রাখবো, ঠিক মতন নামাজ আদায় করব। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুমিনেরা, হে মুমিনেরা, তোমরা কতই না ভাগ্যবান ব্যক্তি যাদের সামনে মাহে রমজান আসিয়াছে। গুনাহ মাফের মাস মাহে রমজান, নাজাত পাওয়ার মাস মাহে রমজান। আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাদের দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিন সাহরের টাইমে বান্দা বান্দীদেরকে ডাকে, ও আমার বান্দা বান্দীরা, কে অভাবের ভিতরে আছো, কে অভাবের ভিতরে আছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও, অভাব অনটন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দিব। কে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমাকে ডাকো, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও স্মরণ করব। যে আমরা রোজা থাকা অবস্থায় যেন বেশি বেশি আল্লাহর জিকির, তাসবিহ, তেলাওয়াত এর মাধ্যমে মাহে রমজানটা যেন আমরা কাটাইতে পারি, সে সুযোগ, সে সুবিধা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। যে তোমার পক্ষ হইতে যদি ভালো কথা হয়, অপরের নিকটে পৌঁছাইতে থেকে কৃপণতা করিও না। যে আপনি জানেন রোজা থাকা অবস্থায় অশ্লীল কথাবার্তা বলা যাবে না। আপনি জানিতেছেন এই কথাটা আপনি অপর ব্যক্তিকে যদি বলেন, সে পালন করুক চাই না করুক, আপনার বলার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় সব দিয়ে পরিপূর্ণ করে দিবে। যে আপনি বলার দরকার বলবেন, এই বলার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে বলবে, হে বান্দা, তোমাকে অমুক ব্যক্তি কি বলেছিল না, রোজা থাকা অবস্থায় গীবত করো না, রোজা থাকা অবস্থায় মিথ্যা কথা বলো না, মিথ্যায় আশ্রয় নিও না। যে আমরা রোজায় যদি রাখি, তাহলে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করি, কোরআন তেলাওয়াত করি,